বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধির পরও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না দেশের মানুষ। গ্যাসের সংকট, বকেয়া পরিশোধ না হওয়া এবং জ্বালানি খরচের অজুহাতে প্রতিদিন সারা দেশে ৩,০০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে। উৎপাদন সক্ষমতা থাকার পরও চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও কারখানা মালিকরা। জুনেই পাইকারি পর্যায়ে প্রায় ২০% আর গ্রাহক পর্যায়ে ১৬.৫%-এর বেশি বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। গত ১.৫ দশকে অন্তত ১ ডজন বার বেড়েছে এই দর, অথচ এর পরও কাটছে না সংকট। দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এখন বড় প্রশ্নচিহ্নে ঢাকা। দেশে বিদ্যুতের মেগাওয়াট সক্ষমতা ২৯,০০০-এর হলেও পিক আওয়ারে উৎপাদন মিলছে ১২,৫০০ মেগাওয়াট। অর্ধেকের বেশি সক্ষমতা অলস বসিয়ে রাখায় প্রতিদিন চাহিদার বিপরীতে ৩,০০০ মেগাওয়াটের বেশি ঘাটতি থাকছে। ঢাকা কিছু সুরক্ষা পেলেও গ্রামগঞ্জের চিত্র ভয়াবহ। নেত্রকোনায় মিলছে চাহিদার ১/৩ বিদ্যুৎ, হবিগঞ্জ কিংবা নীলফামারীতে কোথাও কোথাও ১০ থেকে ১২ ঘণ্টাও থাকছে না আলো। ভোগান্তির এই আঁচ গিয়ে পড়েছে ব্যবসায়িক উৎপাদনেও। ফেনীর কারখানায় দিনে প্রায় ৩৫% সময় বিদ্যুতের ঘাটতি থাকছে, আর হবিগঞ্জে চা বাগানগুলোতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে উত্তোলিত পাতা, গুনতে হচ্ছে লোকসান। সংকটের নেপথ্যে রয়েছে বিশাল বকেয়া আর জ্বালানির স্বল্পতা। পিডিবির কাছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা দাঁড়িয়েছে প্রায় ৫০,০০০ কোটি টাকায়। সময়মতো কয়লা না পাওয়ায় উৎপাদন কমিয়েছে পায়রা, আদানির মতো বড় বড় কেন্দ্রগুলো। আর দাম বেশি হওয়ায় চালু করা যাচ্ছে না তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। তবে বিদ্যুৎ বোর্ডের দাবি, আন্তর্জাতিক বাজার থেকে কয়লা সরবরাহ স্বাভাবিক হলে দাম বৃদ্ধি, বাড়তি টাকা হাতে পেলে বকেয়া কমিয়ে সংকট কাটানো সম্ভব হবে। পিডিবির কর্মকর্তারা বলছেন, গ্যাসের স্বল্পতা আছে, কয়লা থেকেও উৎপাদন কমে গেছে, কিন্তু তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র সারাদিন চালানো ব্যয়বহুল। তবে রাতের দিকে লোডশেডিং সহনীয় রাখতে উৎপাদন বাড়ানো হচ্ছে। আমরা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করে একটার পর একটা কেন্দ্র তৈরির যে দায়, তার মাসুল শেষ পর্যন্ত দিতে হচ্ছে দেশের সাধারণ জনগণকেই। আপাতত বৃষ্টির স্বস্তি কিংবা বকেয়া মিটে কয়লা সরবরাহ বাড়ার প্রতীক্ষায় কোটি মানুষ। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।